ওনার কথা বলতে গেলে কোথা থেকে আমি শুরু করব আর কোথায় গিয়ে আমি শেষ করব আমি দিশাহারা হয়ে যাই। উনি এমন একটি মানুষ ছিলেন যে মানুষটিকে বলা যেতে পারে আল্লাহ তাকে এমন কিছু দান করেছিলেন, এমন কিছু জিনিস দিয়ে তাকে ছায়া দিয়েছিলেন, যে ছায়া দিয়ে আল্লাহর কাজগুলো ওনার কাজ দিয়ে করিয়ে, ছায়া দিয়ে ঢেকে রেখে করিয়ে শেষ করে আবার সময় মতন আল্লাহ তাকে দিয়ে গেছেন। কারণ একটি মানুষ এত কাজ করা একা সম্ভব না। আমরা বুঝতে পেরেছি আল্লাহ তাকে দান করেছিলেন, এতগুলো কাজ করার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। আমরা দেখতে পাই আমাদের যারা নবী ছিলেন সেই নবীদেরকে আল্লাহ কাজ ভাগ করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তারপরে যারা এসেছেন, যে পয়গম্বররা এসেছিলেন, তাদেরও কিছু কাজ দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। ঠিক তেমনইভাবে কিছু ভালো ভালো মানুষ যাদেরকে দিয়ে আল্লাহ পৃথিবীর কিছু কাজ করিয়ে যাবে, তার ভিতরে আমি মনে করি নুরুল ইসলাম বাবু সাহেব, যে বীর মুক্তিযোদ্ধা, যিনি আমাদের যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম বাবু সাহেব। তার সহধর্ম নিয়ে আমি হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। কারণ এমন মানুষ আমার একজন স্বামী ছিলেন, যে মানুষ আমাকে একজন স্ত্রীকে সম্মান দিতে পেরেছিলেন, আমাকে সম্মান দিয়েছেন। আমি গর্বিত, আমি গৌরবান্বিত। কারণ উনি আমাকে একজন স্ত্রী, উনি আমাকে কখনো কষ্ট দিতেন না। আমাকে বলতেন না আমাকে এক গ্লাস পানি খাও, সুইচটা অন করে ছেলে মেয়েদেরকে বলতো একটু পানি আনতো। আমি বললাম কি বলো তুমি, আমি দৌড়ে যাই, আমি নিয়ে আসি। বলে না না না, তোমাকে আনতে হবে না। শুধু তাই না, খাটের যে মশারিটা, সেই মশারিটা টানাতে গেলে তিনি বলতেন যে তুমি কোনো কাজ করবে না, আমি মশারিটা টানাবো। আমার ছোটবেলা, আমার বাচ্চাগুলো যখন ছোট, উনি এগুলো নিজের হাতে করতেন। যে টেলিভিশন দেখতে গিয়ে সুইচ অন করেন, সেই সুইচ অন করার জন্য আমি দৌড়ে যেতাম, বলতে না 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 তুমি যেও না, আমি যাই। এমনইভাবে অনেক স্মৃতি আমার বারবার আমার সম্মুখে তোলা দিয়ে যায়। এগুলো ভুলার না, ভুলতে পারবো না। আমি শুধু বিধাতার কাছে বলি যে হে বিধাতা, ওনাকে আমার আগে নিয়ে গেলে কেন? উনি তো এই পৃথিবীতে অনেক কিছু দিতে পারতেন, তবে কি এত এই যা দিয়ে গেছে আপনি এতটুকু তাকে সীমাবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু আমি আজ পদে পদে পলে পলে আমি ভাবি যে আল্লাহ আমাকে আগে নিয়ে গেলে হয়তো অনেক ভালো হতো, উনি শেষটুকুনি করে যেতে পারতেন। আমি একজন মহিলা হয়ে আমার সন্তান, আমার একটি ছেলে, 3টি মেয়ে, আমার 3টি জামাই, মেয়ের জামাই, এদেরকে নিয়ে আমরা এই যমুনা গ্রুপটাকে আমরা কিভাবে কোন দিক থেকে দৌড়াদৌড়ি করে কিভাবে আমরা আরো ভালো করব, এই দিকে আমরা সারাক্ষণ আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা মিটিং করি। আমরা এদিক ওদিক আমাদের ভেতরে আমার স্বামী নুরুল ইসলাম বাবু সাহেবের যারা অতিরিক্ত ঘনিষ্ঠ, অতিরিক্ত বিশ্বাসী যারা ছিলেন, তাদেরকে দিয়ে অনেক কিছু তারা সে ভেবে নিয়ে অনেক কিছু দিক নির্দেশনা দিতেন। আজকে আমরা সেই মানুষটি আমাদের মাঝে নাই, কিন্তু আমার পরিবারের সদস্য যারা আছেন তারা দিক নির্দেশনা একসাথে বসে নেয়। আমার দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি মনে করি আল্লাহ উনি ভালো কাজ করেছেন বলেই আমার সন্তানদের ভালো রেখেছেন এবং ভালোভাবে কাজগুলো করার ক্ষমতা দিয়েছেন। আপনারা দোয়া করবেন, আপনারা যারা আমাদের সদস্য, আমরা যারা একই পরিবারে আছি, আপনাদেরকে যাতে আপনাদের কথা আমরা রাখতে পারি এবং আপনারা বাবুল সাহেবের যে ধারা, যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেগুলা আপনারা যাতে সুন্দরভাবে করে যেতে পারেন। আমি আজকের দিনে আমি এই দোয়াটাই করি যে আপনারা ভালো থাকবেন, আপনাদের শরীরটাকে ভালো রাখবেন, কাজগুলো মন দিয়ে করবেন, যাতে আমাদের যে মিল ফ্যাক্টরি, আমাদের যে অফিস আছে, সেগুলো যাতে আরো অনেক সুন্দর এগিয়ে যেতে পারে। এই ভূমিকাটা আপনারা রাখবেন। আজকের দিনে আপনাদের কাছে আমার এইটি চাওয়া। আর উনি আরো কিছু করে গেছেন বাংলাদেশের যে যমুনা গ্রুপের যে অর্থনীতি, সেই অর্থনৈতিক দিক দিয়ে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তিনি বাংলাদেশের ভিতরে এটা বিরল। আমি অনেক খুশি তার উপরে।
আমি আল্লাহর কাছে সবসময় প্রত্যেকদিন রাত্রে আমার যতটুকু শরীর ভালো থাকে আমি নিশিরাতে আল্লাহর কাছে আমি দোয়া চাই, ওনার জন্য আমি নফল নামাজ পড়ি এবং আল্লাহকে বলি যে হে আল্লাহ, তাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, জান্নাতুল নাঈম দান করো। হে আল্লাহ, আপনার সান্নিধ্যে একটি ঘর তাকে করে দিয়েন আল্লাহ।